গ্যাস সংকটে রাজধানীতে বাসাবাড়ি ও গ্যাস ভিত্তিক যানবাহনে স্থবিরতা। সরবরাহ কমায় অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ, যে কটি চালু সেখানেও দীর্ঘ সারি গ্যাস ভিত্তিক যানবাহনে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত আছেন আত্মজ রহমান দিব্য। দিব্য জানাবেন, গ্যাস সরবরাহ কবে নাগাদ বাড়তে পারে, স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, যানবাহনের যে গ্যাস সংকটটা চলমান, গ্যাস সংকটে আমাদের বেশ কিছু যানবাহন চালকদের সাথে কথা হয়েছে। সিএনজি চালক রয়েছে বা যারা ব্যক্তিগত গাড়ি চালায় এবং ব্যক্তিগত গাড়ির মাধ্যমে যারা আসলে উবারে রাইড শেয়ার করে থাকেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে আসলে গ্যাসের বা ফিলিং স্টেশনগুলোতে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকা তাদের প্রায় একটি অভ্যাসেই আসলে পরিণত হয়েছে। খুব স্বাভাবিক হয়ে উঠছে তাদের কাছে, কারণ তারা যে কোনো স্টেশনেই যাচ্ছে, ফিলিং স্টেশনেই যাচ্ছে, তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি, তাদের যেই একটি সিলিন্ডার থাকে, সেটি আসলে পরিপূর্ণ করে আসলে তাদের সেই জ্বালানিটি পাচ্ছে না। আমাদের কিছুক্ষণ আগে একজন সিএনজি চালকের সাথে কথা হয়েছে। তিনি মাত্র 60 টাকার গ্যাস পেয়েছেন, অর্থাৎ তিনি 7 থেকে 10 কিলোমিটার হয়তো চলতে পারবেন, উনি সেটাই বলেছেন। এবং এরপর ওনাকে ভিন্ন কোনো গ্যাস স্টেশনে আবারও সেই দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা বর্তমানে যে গ্যাসের পাম্পটিতে রয়েছি কারওয়ান বাজারে, সেখানে আমাদের ফিলিং স্টেশনের যে একজন ম্যানেজার রয়েছেন, ওনার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে গ্যাসের যে চাপ থাকে গাড়িতে সরবরাহের জন্য, সেই চাপটি এখন আমরা দেখতে পাচ্ছি সেটি 100-তে আছে। সেটি যদি 200-র মতো থাকে, সেক্ষেত্রে হয়তো যেই ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে যারা ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন, তারা তাদের যেই ছোট সিলিন্ডার সেটা ফুল পান। কিন্তু এখন যেহেতু 100-র নিচে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি গাড়ি আসলে গ্যাস পেয়েছে 132 টাকার। তো এই অবস্থায় তারা হচ্ছে তাদের যে ভোগান্তির মধ্যে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যে সিএনজি চালকের কথা সে উল্লেখ করেছিলাম, আরও কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তাদের যে গ্যাসের যে এই সংকটের কারণে তারা নিয়মিতভাবে গ্যাস পাচ্ছেন না, কাঙ্ক্ষিত জ্বালানি সে না পাওয়ার কারণে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কারণে তারা আসলে সেই তাদের যেই সড়কে যে ফিলিং স্টেশনের বাইরে যে সময়টা অপেক্ষা করতে হচ্ছে, সে অপেক্ষার দামটা আসলে তারা যাত্রীদের কাছ থেকে আদায় করার চেষ্টা করেন। কিছুক্ষণ আগে একজন বললেন, কারণ এক জায়গার ভাড়া 200 টাকা থাকলে তারা সেটা 400 টাকা আদায় করার চেষ্টা করছেন, 300 টাকা আদায় করার চেষ্টা করছেন। কারণ তারা উল্লেখ করেছেন যে তাদের দিন শেষে একটি সিএনজির জন্য ভাড়া দিতে হয় প্রায় 1000-1200 টাকা, সেটা জমা দিতে হয়। তো তাদের যেই ভোগান্তি, এই ভোগান্তির কারণে তারা যাত্রীদের থেকেই আসলে সেটি আদায় করতে চাচ্ছেন। আমরা আরও কিছু গ্যাস স্টেশনের খবর জানাতে পারবো কিছুক্ষণের মধ্যে। কারওয়ান বাজার গ্যাস স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। আত্মজ রহমান দিব্য যুক্ত ছিলেন কারণ বাজার থেকে।